আপনারা তো সবাই জানেন ভিটামিন ডি খুব এসেনশিয়াল, স্পেশালি হাড়ের হেলথের দিকে তাকিয়ে। তা ভিটামিন ডি সোর্সটা কি? সোর্স কিন্তু মোর দ্যান 80% হচ্ছে সানলাইট, আর বাকি 20% খাবার থেকে আসে। মাশরুমে থাকে, বিভিন্ন রকমের প্রোটিনে থাকে, মাছ মাংসতে থাকে কিছুটা ভিটামিন ডি, কিন্তু ম্যাক্সিমাম ভিটামিন ডি আসে সানলাইট থেকে। তা কতটা সানলাইটে ভিটামিন ডি কতটা তৈরি হবে ডিপেন্ড করে ইন্টেন্সিটি অফ এক্সপোজার। ধরুন কেউ 2 ঘন্টা সানলাইটে পুরো বসে রইল, তার ভিটামিন ডি বেশি তৈরি হবে। কিন্তু এক্সপার্টরা 2017 সালে একটা স্টাডিতে দেখিয়েছেন যে 20 থেকে 25 মিনিট প্রপার সানলাইট যদি 80% এরিয়া অফ দ্য বডিতে পড়ে তাহলে কিন্তু সাফিসিয়েন্ট। যদিও ইন্ডিয়ানদের যেহেতু মেলানিন পিগমেন্ট বেশি থাকে, ইন্ডিয়ানদের কিন্তু প্রায় 1.5 ঘন্টা মতো সানলাইটে থাকতে হবে। মোস্ট অফ দ্য 80% এরিয়া যেন সানলাইটে পড়ে, যেটা অনেক সময় শহরাঞ্চলে প্র্যাকটিক্যাল না, গ্রামেও না। সি বিচের সামনে অনেকে হয়তো সাঁতার কাটার সময় সানলাইটে থাকতে পারে। তা এই যে সানলাইট থেকে ভিটামিন ডি পাই আর খাবার থেকে ভিটামিন ডি পাই বা ভিটামিন ডি ক্যাপসুল থেকে পাই, দুটোর মধ্যে বেসিক তফাৎ কি, যেটুকু আপনাকে জানতেই হবে। ভিটামিন ডি সানলাইট থেকে যে তৈরি হয়, কিভাবে তৈরি হয় জানেন? আমাদের শরীরের যে কোলেস্ট্রলটা আছে সেটা আলট্রাভায়োলেটে ভেঙে ভিটামিন ডি তৈরি করে এবং শরীরের এলডিএল কোলেস্ট্রল কমিয়ে দেয়, কোলেস্ট্রলটা ভেঙে। সুতরাং আমরা সানলাইট থেকে যদি ভিটামিন ডি নিতে পারি, নেচারের উপর ছেড়ে দিই ভিটামিন ডি নেওয়া, তাহলে শরীরে কোলেস্ট্রলের মাত্রাও কিন্তু অনেকটা কমে যায় এবং শরীর ভালো থাকে। যদি সম্ভব হয়, যাদের পক্ষে এটা সম্ভব, দিনে অন্তত 30 থেকে 40 মিনিট সূর্যের আলোয় বসে থাকবেন, মন ভালো থাকবে। নাম্বার 2 হচ্ছে ভিটামিন ডি বাড়বে। নাম্বার 3 খারাপ কোলেস্ট্রল কমবে। দেখুন না চেষ্টা করে পাল্টাতে পারি কিনা আমরা নিজেদের লাইফস্টাইল।